আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ঈদ। তো সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক। তো ঈদে হচ্ছে গিয়ে আমি সকালে নামাজ পড়তে গিয়েছি, তো সেটা হচ্ছে ব্লগে আমি অ্যাড করে দিব। এটা হচ্ছে আমার ইন্ট্রো। তো আজকে কি করি না করি, কোথায় যাই, কি খাবার খাই, এগুলো হচ্ছে আজকে পুরোটা ঈদের হচ্ছে কি আমেজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আমার পুরোটা ব্লগ দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করবেন। তো এখন আমি হচ্ছে আমাদের বাসার হচ্ছে একবার রুফটপে আছি, ফটোশ্যুট করার জন্য এসেছি। তো এটা হচ্ছে আমার ঈদের সকালের আউটফিট। এটা হচ্ছে একটা কটন ড্রেস, খুবই আরাম এই গরমের মধ্যে নর্মালি এই ধরনের ড্রেস আপগুলো খুব ভালো লাগে। আর শুজটাও আমার নতুন কেনা, খুবই কমফোর্টেবল। তো এবার হচ্ছে হেজাবটা হচ্ছে এটার সাথে কন্ট্রাস্ট করে নিয়েছি অলিভ কালার, যেহেতু হচ্ছে ওড়নাতে ব্লু আর অলিভের একটা কম্বিনেশন করা। আর মেহেদি কেমন হয়েছে বলবেন। এই মেহেদিটা আমি ক্রেডিট দিতে ভুলে গিয়েছিলাম স্টোরিতে তোমাকে, সঞ্জিদা আমার ফ্রেন্ড। তো ও হচ্ছে আমাকে মেহেদিটা লাগিয়ে দেয়, খুব সুন্দর হয়েছে। অ্যান্ড এখানে এটা জাস্ট মাঝখানে করে দেয়, বাকি সময় ছিল না, যে জন্য বাকিগুলো করা হয়নি। তো এখন বাসায় যাব, তো সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। তো কেমন আছেন সবাই? তো আজকে তো এখন আমি হচ্ছে নামাজ পড়তে যাব। আর 7টার দিক দিয়ে একটা নামাজ আছে, ঈদের নামাজ। তো মসজিদে গিয়ে পড়বো, তো এই জন্য রেডি হয়ে গিয়েছি। অ্যান্ড দ্যাট ইজ মাই আউটফিট। কীভাবে দেখাবো, আমার শুধু হচ্ছে গিয়ে দেখাবো আউটফিট। অ্যান্ড এই যে মেহেদি লাগিয়েছি হাতে। ওই যে আম্মু, এটা হচ্ছে আম্মুর আউটফিট সকালে। এই যে জুতা পরে ফেলছে, সে নতুন জুতা। টাকা এখানে এই লুক সো প্রিটি আম্মু। চাবি ওইটা, ওইটাই দেখো, দুইটা আছে, একটা আছে, দুইটাটা নেন। ইমরান একটা চাবি দিয়ে দাও। এটা হচ্ছে আমার আজকে আউটফিট। আর বাড়িতে আসেন, বাইরে স্লিপার্স আমার হচ্ছে সকালের আউটফিট। এটা চুজ করেছি, এখন যাবো নামাজ পড়তে। এখানে যে আম্মু। এখন আমরা যাবো মসজিদে, ধানমন্ডির তাকওয়া মসজিদের। দেখি যারা জায়গা পাইলে, না পেলে হচ্ছে সাথের ওখানে যাব। একটা রিক্সা নিবে এখন, দেখি রিক্সা উঠে গেলাম। ঈদের দিন সকালে রাস্তাটা এত ফাঁকা ছিল বলার মতো না, রাস্তায় কোনো মানুষই ছিল না। আর এত ঠান্ডা বাতাস ছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, রহমতের ঠান্ডা বাতাস। তো রিক্সাতে আমরা প্রায় হচ্ছে গিয়ে ধানমন্ডি 8-এর কাছাকাছি যে মসজিদটা, সেটা এসে পড়ি। তো মসজিদটার সামনে কাছাকাছি আসতে দেখি প্রচুর মানুষ, তারা হচ্ছে রেডি হয়ে মসজিদে যাচ্ছিল নামাজ পড়ার জন্য। আমরা হচ্ছে মসজিদে বের হওয়ার আগে সুইট খেয়ে নিই। তো এখন মসজিদে এসে পড়েছি। মসজিদের ভেতর যেহেতু অনেকে পর্দা করে, তাই হচ্ছে আমি তেমনটা ক্লিপ নেইনি আমার নিজেকে ছাড়া। আমার শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। অনেক মানুষ আশেপাশে, সবাই বের হয়েছে একসাথে। দেন আবার রিক্সা নিয়ে নিলাম,
রিক্সাটা অনেক কষ্ট করে পেয়েছি, অনেকখানি হাঁটার পর। তোরা কিছু রাস্তা হাঁটার পর রিক্সা নিয়ে নিলাম একটা। এখন হচ্ছে এই যে ধানমন্ডি 10-এর এখানে আছে মহিলা কমপ্লেক্স। এখন বাসায় যাব, বাসায় গিয়ে দেন বাকি একটু রেস্ট দিব, যেহেতু রাতে ঘুমানো হয় না, লেট নাইটে গেছি। আমার আউটফিটটা ভালো করে দেখাতে পারিনি, বাসায় গিয়ে হচ্ছে দেখাচ্ছি যে আউটফিটটা। এবার আমি হচ্ছে একটা পাকিস্তানি লন পরেছি কটনের মধ্যে, আম্মু হোসেন। তা তো এখানে আমি এক এক করে যে ডেজার্টগুলো রান্না করেছিলাম সব হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে বের করে রেখে রাখছিলাম টেবিলের ওপর, যেহেতু সবাই নামাজ পড়ে এসেছে ঘরে, সবাই একটু ডেজার্ট আইটেম খাবে, মেন ডিশগুলো খাবে না এখন। আর মেন ডিশগুলো আম্মু হচ্ছে রান্না করতে চড়িয়ে দেবে এখনই। তো এটা ছিল আমার হাতে এখন যেটা, সেটা ছিল জেলি কাস্টার্ড। জেলি কাস্টার্ডটা মেনলি আমি ভেবেছিলাম মজা হবে না, বাট অনেস্টলি বলতে অনেকই মজা হয়েছে জেলি কাস্টার্ডটা। খুবই একটা জেলিটা হচ্ছে যেহেতু অরেঞ্জের, একটা সেভারি ফ্লেভার দেয়, অ্যান্ড কাস্টার্ডটা খুব মিষ্টি। এখানে আমি হচ্ছে জেলি বের করে ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছিল না। দেন হচ্ছে পুডিংটা সেট করবো, সেট করে প্লেটে রাখবো। তো এই যে পুডিংটা অনেক সুন্দর হয়েছে পারফেক্টলি, আমি এই জন্য অনেক হ্যাপি। একটা জিনিস রান্না করলে যদি সুন্দর না হয় আর মজা না হয়, স্পেশালি টেস্ট ভালো না হয়, সেই জিনিসটা রান্না বৃথা। তো আমি রেখে দিলাম এক পাশে পুডিংটা। দেন হচ্ছে আরেকটা পুডিং বানিয়েছিলাম, এটা অন করলাম, বাট এটার উপর কাস্টার্ড দিব, সরি কাস্টার্ড না, এটার উপর জেলি দিয়ে দিব, জেলি পিস পিস করে টুকরো টুকরো করে দিয়ে দিব। আর আরেকটা পুডিং বানিয়েছিলাম, সেটা হচ্ছে আন্টির জন্য, দীপার আম্মু। ওই পুডিংটাও জেলি পুডিং উপর দিয়ে জেলি দিব ভেবেছিলাম, এই জন্য ওটা ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন জেলিগুলো কাটবো, কেটে কাস্টার্ডের উপর হচ্ছে গিয়ে সেট করে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। সত্যি বলতে স্পেশালি ঈদেই হচ্ছে আমি এত কিছু রান্না করি। এবার ঈদের তো একটা স্পেশাল, যেটা আমি যে ডিশটা হচ্ছে নিউ ট্রাই করেছি, সেটা ছিল শাহি টুকরা। শাহি টুকরাটা আমি খেয়েছি সবার পরে, এটা বলতে খুবই মজা। জিনিস ভালো করে রান্না করলে পারফেক্টলি জিনিসটা আসলে মজা হয়। আবার পারফেক্টলি ভালো করে রান্না কখনোই খারাপ হয় না। সব খাবারই আপনার ভালো হবে, একটু ভুল হতে পারে, কিন্তু সেটা স্বাভাবিক। যে রান্না করে তারই ভুল করবে অবশ্যই, অবভিয়াসলি। আর যে রান্না করবে না তার কীভাবে ভুল হবে? তো রান্না যারা করে সবাই হচ্ছে যে ভালোই রান্না করে। আমার মনে হয় না কেউ খারাপ রান্না করে, যারা রান্না করতে পারে বা চায়, না পারলেও। এখানে কাস্টার্ডগুলো উঠিয়ে এখানে রেখে দিলাম অরেঞ্জ। আর এই যে আমার শাহি টুকরা, স্পেশাল শাহি টুকরা, এখানে হচ্ছে এটা
ঈদের আগের দিন রাতে যখন বানিয়েছিলাম তখন হচ্ছে এই যে আমি বাদাম যাদের দরকার দিয়ে দিচ্ছি, সাজানোর জন্য ফিনিশিং দিচ্ছি শাড়ি টুকরা। এই ডেজার্টটা সবার পছন্দ হয়েছে, শুধু আমার বেস্ট ফ্রেন্ড খায়নি। ও আসলে মিষ্টি খায় না বলতে গেলে, মানে ও কী খায়, ও কিছুই খায় না আমার কাছে। শুধু হ্যাঁ, ওর দুটো পছন্দ, একটা চিকেন ফ্রাই, সেটা আবার লেগ পিস আর নুডলস, এই জিনিসটা অনেক পছন্দ। তো এখানে আম্মু আলামিনকে ডেজার্ট দিয়ে দিচ্ছে, আর সবার জন্য হচ্ছে যে এক 30 করে হচ্ছে কেক দিচ্ছে, যে কে কোনটা খাবে। তুমি সর্বশেষ আগে সাহিত্যকে দাও, দেন বাকিগুলো আমার ট্রাই করো। তো এখানে আমার দুইটা ছোট্ট ভাইয়া, একটা ইমন একটা আলামিন। অ্যান্ড দেখেন দুইটাকে দেখলে কোন নাটক ক্যারেক্টারের কথা মনে পড়ে বলবেন, বলতে পারবেন? এখানে মনে হয় আমি আলামিনকে কিছু কোয়েশ্চেন করতেছিলাম, সেটাও শুনেন, সমস্যা নেই। তো আমার কথা হচ্ছে এদের দুজনকে দেখতে আপনাদের কোন মুভি কোন কার্টুন ক্যারেক্টারের কথা মনে পড়ে প্লিজ কমেন্ট করে জানান। আমার তো এইটা হচ্ছে আমার পাতলু, হ্যাঁ, আর ওইটা হচ্ছে মোটু। মোটু আর পাতলু কি জোড়ি, হাই হাই। টাকা এদিকে টাকা বল, ঈদ মোবারক বল। কেমন ঈদ মোবারক? সালামি সালামি পাইছো কোথায়? ও আচ্ছা, কাচ্চি রান্না করছে, অনেকে এটাকে তেনারিও বলে, যার যেটা ভালো লাগে। তো এখন গরম গরম, এখন তো কেউ খায়নি, সবার আগে আমি খাবো। আমি অনেক মজা হয়েছে। অনেক গরম, তাই হচ্ছে যে করতে পারছি না। অনেক মজা হয়েছে, আমার হাতের কাজ চিনতে সবসময় মজা হয়। গরম খাবা না? পরে খাবা? পরে। আমি এখন খেয়েছি, আমি দুধের বাসা যাবো, তাই খেয়ে যাচ্ছি। সকাল থেকে শ্যামা খেয়েছি, আমি কিছু খাইনি। আমার তো মজা হয়েছে, মুখে লেগে থাকার মতন মজা। প্রতিদিন যদি এরকম মজার মজার খাবার খাওয়া যেত, প্রতিদিন বিরিয়ানি, প্রতিদিন কাচ্ছি, প্রতিদিন পোলাও। তুমি এখন খাও, তোমার সব ফোকাস করে খাবারে, তাই কিছু বলতে পারছি না। খাওয়া শেষ, এখন হচ্ছে ডেজার্ট খাবো। তো ডেজার্ট আর খাওয়া হয়নি, যেহেতু অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি তাড়াহুড়া করে একটা রিক্সা নিয়ে নেই, দেন সঞ্জয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো এই যে আমি রিক্সাতে, দেখেন কেমন লাগছে। আমি সঞ্জয়ের বাসায় এসে পড়েছি, অ্যান্ড আমি এসে শ্যামাই খেয়েছি আন্টির হাতে, লাচ্ছি শ্যামাই অ্যান্ড যতটা শ্যামাই। এই যে সঞ্জয় এখানে রেডি হচ্ছে। তো বরাবরের মতোই আমি ওর বাসায় এসে, যেহেতু আমরা বের হয়ে যাবো এখন, একটু টাচ আপ দিয়ে নিচ্ছি আমি।
একটু গ্লোভস লাগিয়ে নিয়েছি, বাট পরে আমি রিয়েলাইজ করতে পারি যে গ্লোভসটা আমার ফেসে স্যুট করেনি। হচ্ছে এই তো রেডি হয়ে গিয়েছি, অ্যান্ড সবাই এটা ভাববেন না যে আমরা টুইনিং করেছি, অবভিয়াসলি নট, এটা জাস্ট একটা কোইন্সিডেন্স। এটা আমরা অনেক আগে কিনেছি আমার জায়গা, আমার জায়গা না, মানে আমার ড্রেস, এনে ওর ড্রেসটা ওর তারপর কিনছে, বাট এটা ঈদে আমি এটা পরবো ভাবছি, আর ও এটা করবো। হ্যাঁ, বাট হেজাবটা হচ্ছে আমরা এক দোকান থেকে কিনেছি। তো এটা হচ্ছে আমার পার্স, এটা গিফট করছে ও, আর এটা হচ্ছে ওর পার্স। ফার্স্টে দেখি একটা শুজ দেখাও, আর এটা হচ্ছে আমার শুজ। তো এখন আমরা হচ্ছে আমার বাসায় যাব। তো এখন হচ্ছে সানিদাদের বাসা থেকে আমাদের বাসায় যাচ্ছি। তো আবার বলে দিচ্ছি, আমরা কিন্তু টুইনিং করি নেই, এটা একটা কোইন্সিডেন্স আর কিছু না। আমার ড্রেস আগে কিনা হয়েছে সেকেন্ড ওর। তো এখন বাসায় যাচ্ছি, আর রাস্তায় আজকে কেমন হয়েছে মেকআপ করা বলবেন। ও অনেক হালকা মেকআপ করে, ফাউন্ডেশন লাগাইনি, আমি অনেক মেকআপ করেছি। এই যে আমরা রিক্সাতে, রাস্তাটায় মানুষজন বলতে গেলে ছিলই না, আর এত পিসফুল ছিল রাস্তাটা, মনে হয় ঢাকা শহর এই অন্যরকমের ঢাকা শহর। তো এইরকম অনেকে বলে যে ঢাকা শহর সবসময় যদি এরকম পিসফুল থাকতো, এত কম মানুষ, অনেক ভালো হতো। এই যে আমরা বাসায় এসে পড়েছি, বাট ঢাকা শহর সবসময় পিসফুল থাকলে ভালো, বাট আমি মনে করি মানুষের জন্য মানুষ থাকাটাও জরুরি। তাকাও পাঁচটা বাড়ি সালামের জোরে না, এমনি ডায়েট করে খায় না। তো একটা প্লেটে আমরা নিয়ে আসছি, কিন্তু এই কটা প্লেট আমি নিজেই খাই, কিন্তু খাইতে পারবো না দিকে হয়। এখন কী করবো, আমার খাইতে অনেক ডায়েট করে। তো গাইস, আর ওয়েট না করি, এই হচ্ছে আমার ঈদের ফুল outfit and look. This is me. এটা হচ্ছে আমার ফুল ঈদের আউটলুক, এটা হচ্ছে মেকআপ লুক and মেহেন্দি, and this is my dress, shoes and this purse. So কেমন হয়েছে? আজকে অনেক সেজেছি, কম না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে হচ্ছে ধানমন্ডির সাতাশের কাছাকাছি, শঙ্করের কাছাকাছি স্ম্যাশড এই রেস্টুরেন্টে এসে পড়ি। মিনি রেস্টুরেন্টে বার্গার, চিকেন ফ্রাইস খুব ভালো পাওয়া যায়, এগুলোই পাওয়া যায়। তো আমরা অর্ডার দিয়েছিলাম বার্গার অ্যান্ড চিকেন ফ্রাই। তো সঞ্জিতা অর্ডার দিতে গিয়েছিল, আর আমি এখানে একা বসেছিলাম। আমি অনেক বোর ফিল করছিলাম, দ্যাটস আমি কিছু ক্লিপ নেই আমার। আফটার এত সুন্দর করে সেজেছি, গর্জিয়াস লুক দিয়েছি, তো ক্লিপ ভিডিও তো বানতা है ব্রো। So this is me and I'm so happy because of my makeup is good. তো আমাদের খাবার এসে পড়েছে। তো মেইনলি এই বার্গারটা অর্ডার করেছিলাম, অ্যান্ড হচ্ছে গিয়ে বার্গারটা ছিল চিকেন বার্গার।
2টা চিকেন বার্গার, 2টা চিকেন ফ্রাইস, দেন তারপর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল কোকা কোলা। বাট কোকা কোলা আমি একটু প্রিফার করি না। আমি বলেছিলাম আপনাদের কি মোজো বা অন্য কিছু হয়নি ড্রিঙ্কস? ওরা বলছিল না ম্যাম, শুধু কোকা কোলাই আছে। তো কী করবো, আনফর্চুনেটলি খেতে হয়। নাহলে আমি কোকা কোলা হচ্ছে এটা পুরাই প্রোহিবিটেড করেছিলাম। আমি আর আমার ফ্যামিলি ইসরায়েলি কোনো পণ্য আমরা খাবো না বা নেব না, ট্রাই করি না, ইউজ করে না নেওয়ার। তো এই যে আমি এখন বাইট দিব বার্গারের। বার্গারটা খুবই ডিলিশিয়াস ছিল। লাইক এটার বাইটগুলো মুখের ভেতর এত সুন্দর করে যে মিক্স হচ্ছিল। তো আমি এখন বলবো যে গাইস শান্তিতে খাই, পরে ভিডিও করবো। তো এখানে আমি আমার হচ্ছে ড্রিঙ্কস খাচ্ছিলাম বার্গার খাওয়ার পর। আমার ওকে বলে লেটস চিয়ার্স। তো এই যে চিয়ার আপ করলাম। আমার মাইন্ডে একটু পরপরই শুধু শয়তানি বুদ্ধি আসে। দেখলে আপনারা কমেন্টে জানাবেন কাকে দেখলে দুষ্ট মনে হয় বেশি, আমি না আমার ফ্রেন্ড? অবশ্যই জানাবেন, দেন আমি আপনাদেরকে আসল কথা, সত্যি কথা জানাবো কে দুষ্ট বেশি। তো চিকেন ফ্রাইগুলোর মধ্যে আমি হচ্ছে একটা নিব, আর আমার ওদের ওই পাশে ছিল আমাদের আরেকটা ফ্রেন্ড ভার্সিটি রিদিতা। তো এখন হচ্ছে গিয়ে ও বলতেছিল যে তোমরা চিকেন ফ্রাই খাও। তা আমি বলতেছিলাম যে তুইও খা। ও হচ্ছে আরেকটা অন্য কিছু অর্ডার দিয়েছিল, এটার জন্য ওকে চিকেন ফ্রাই দিয়ে নেই। তারপর বলতেছিলাম এই চিকেন ফ্রাইটা অনেক গরম, অনেক মজা ছিল ওকে লোক দেখানোর জন্য। তো চিকেন ফ্রাইটা আসলে সত্যি কথা অনেক মজা ছিল, গরম গরম ছিল। আমি লাইক ওভেন বা চুলার রান্না খাবার যখন নিয়ে আসলে যেটা ধোয়া বের হয় না, গরম গরম সেরকম ধোয়া বের হচ্ছিল। আর আমি অনেক কষ্ট করে বাইট দিচ্ছিলাম, দেখতেছেন অনেক ফ্রেশ। তো আমার হচ্ছে এই লিটল ছোটোখাটো স্ট্রাগল। তো এখানের ক্লিপটা আমি অনেক তাড়াতাড়ি নিয়ে নিই, বিকজ এখানে অনেক আমার বকবক করছিলাম, আমি খাচ্ছিলাম ধীরে ধীরে। আপনাদের অনেক বোরিং লাগবে, তো তাড়াতাড়ি হচ্ছে চটপট শেষ করবো। আমি যেহেতু অনেক মাথায় আমার অনেক শয়তানি বুদ্ধি আসে। আগে আমি খাবারে অনেক হচ্ছে কি ফাস্ট ছিলাম, বাট এখন আমি অনেক হয়েছে। একটা চিকেন আমার খেতে দেখেন কত সময় লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে চিকেনটা অনেক গরম ছিল, এমন না যে আমি বড় বড় বাইট নিয়ে খেয়ে ফেলবো। আমি আগের মতো, আর সত্যি কথা বলতে আগের মতো তাড়াতাড়ি ফাস্ট খেতে পারি না। আমার খেতে অনেক সময় লাগে, অনেক। এমনকি যেখানে আমার ফ্রেন্ড ও অনেক স্লোলি খায়, ও আমার থেকে ফাস্ট হয়ে গেছে খাওয়া। জানি না মানুষকে খুব বদলায়। আসলে আমি আমার নিজেকে দেখলে রিয়েলাইজ করতে পারি যে আমরা অনেক বদলে গেছি। এখানে একটা ফানি কথা বলছিল, এই কথাটা শোনার পর আমার অনেক হাসি পায়। ফানি কথাটা কি সেটা বলা যাবে না, এটা সিক্রেট। হ্যাঁ, বলতেছিল তুমি ভিডিওতে হাসছো, তুমি কি এটা দিবা? তা বলছে হ্যাঁ দিব, কেন দিব না। বাট আমরা অনেক ফান করতেছিলাম, মজা করতেছিলাম, ভালো গেছে সময়টা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা হচ্ছে এসেছিলাম আসলে রেস্টুরেন্টের নাম ছিল কি আমি বলতেছিলাম শ্যাম না কি জানি, আমি ভালো করে বলতে পারিনি। বাট আমার ফ্রেন্ড বলতেছিল এর নামে স্ম্যাশড, নিয়ে হাসতেছিলাম। বের হয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ আফটার অল, অ্যান্ড ভালোই ছিল খাবারগুলো। তারপর হচ্ছে এখন চলে যাব যে যার বাসায়। আর কিছু বলবো আজকের মোবারক সবাইকে, ঈদ মোবারক সবাই।
এখন হচ্ছে গিয়ে আম্মুর সাথে যাব ঘুরতে। আবার পাঞ্জিবার থেকে ঘুরে একসাথে হ্যাং আউট করে আসার পর আম্মু, আলামিন আর ইমন একসাথে যাব। আমরা যাব ভেবে রেখেছি নড়িতে যাব, সেটা ধানমন্ডি 27 শঙ্করের কাছাকাছি। এবার বেশি দূরে যাব না, যেহেতু রাতে যাচ্ছি আমরা। তো এই যে সবাই অনেক হ্যাপি, এবং যদিও সবসময় এরকম মুডি লুকস নিয়ে থাকে, কিছু করার নেই। অ্যান্ড ওকে আমি বলেছিলাম পাঞ্জাবি পরো, কিন্তু পাঞ্জাবি পরে নেই, কী করবো। তো এই তো আমরা রেস্টুরেন্টে এসে পড়েছি, একটা নরি রেস্টুরেন্টে এসে হচ্ছে গিয়ে মেনু দেখছিলাম। মেনুতে অনেক ধরনের থাই এশিয়ান ফুডসগুলো ছিল, অনেক ইউনিক, স্পেশালি থাই ফুডগুলোর হচ্ছে গিয়ে বেশি এখানেই ছিল, ফোকাস ছিল। তো আমি যেহেতু সারাদিন আমরা অনেক খাওয়া দাওয়া করেছি, বাসায় হচ্ছে কাচ্চি হালকা পাতলা অর্ডার দিয়েছি। এটা হচ্ছে যে চিকেন গোল্ডেন ব্যাগ, মেনলি হচ্ছে এটা কেমা অন্থন টাইপ, ভেতরে এটা জাস্ট ফ্রাই করা। এটা টেস্ট ভালো ছিল। আমরা যেহেতু ভারী খাবার খেয়েছি, তাই স্ন্যাক্স টাইপ খাবার অর্ডার দিচ্ছিলাম। আর আমি এখানে একটু আমার ক্লিপ নিচ্ছিলাম। আমি এখানে আলামিনকে সার্ভ করে দিই, আলামিনকে জিজ্ঞেস করছিলাম কোনটা নিবা, ও আমাকে দেখায় দেয়। ওর খাবার ফুড ভালো হলে ওর মন ভালো হয়ে যায় আলটিমেটলি। অবশ্যই এটা আমারও ফুড ভালো না কোনো কিছু ভালো লাগে না। দেন আমি বাকি এগুলো আম্মু আর ইমনকে এগিয়ে দিলাম যে তোমরা নাও। তারপর আম্মু নিল, দেন ইমন হচ্ছে। তো এই যে ফুডটা ট্রাই করলাম, গোল্ডেন চিকেন ব্যাগ, আর এটা খুবই মজা ছিল, টেস্টটা ইউনিক ছিল। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব ভালো লেগেছে। যদি আমার পেট ভরা ছিল অনেক, ওই জন্য অনেক কিছু খেয়েছি। তারপরও এইটা আমার এমন হচ্ছিল না যে আমি খেতে পারছি না, যেহেতু টেস্টটা একটু অন্যরকম ছিল, ফ্লেভারফুল ছিল। মুখে দেওয়ার পর একটা পুরো ফ্লেভারের একটা যে আমেজ। আর এই যে আম্মুর কাছে ভালো লেগেছে, কিন্তু আম্মু বললো যে স্ন্যাক্স এত কম দিয়েছে। অবভিয়াসলি আম্মুর এগুলো বলবে, স্বাভাবিক। এই যে ইমন, আম্মু সবসময় বলে যে তোমার ভিডিওতে আমার কেন ফুটেজ দাও না, তাই আম্মু ফুটেজটা নিয়ে রেখেছি। তো এখানে আমাদের চাউমিন এসে পড়েছে। চাউমিন খাবারটা আমার অনেক পছন্দ, আমার ফ্রেন্ডের অনেক কি বলবো, খুবই ফেভারিট একটা খাবার। তো এখানে আমি আলামিনকে সার্ভ করছিলাম, বাট এখানে যে ক্লিপ নিচ্ছিল আমার ছোট ভাই, দ্য ভেরি গ্রেট, সে এটা উল্টাভাবে নিয়ে নিয়েছে এই পোর্শনের ছবিটা, কিছু করার নেই। তো আম্মু হচ্ছে ট্রাই করছিল, আম্মু বললো যে চাউমিনটা নাকি খুবই মজার ছিল, টেস্টটা খুব ভালো ছিল। বিকজ আম্মু নাকি দুপুরে সন্ধ্যায় নাস্তা করেছিল ভালো, তো পেট ভরা ছিল। তারপর আম্মু বললো যে এটা যেন বাইক। তো আমি বলতেছি খেয়ে নাও, তারপর কাজ করো, ফোন চালাচ্ছিল। তো এই যে আমি খাচ্ছি, আমার কাছে চাউমিনটা অনেক ভালো লেগেছে। এটা একটা থাই চাউমিন ছিল, অ্যান্ড চাউমিনের টেস্ট সব মিলিয়ে আমি 10 যদি আমাকে রেট করতে বলা হয়, আমি 10-এ কত দিব। জিমসন টাউনেও হচ্ছে গিয়ে আমি চাউমিন খেয়েছি, ওইটাও মজা ছিল। তো ওইটা সাথে ট্রাই করি, চাউমিন ইজ বেস্ট। Then I will say no, I
কী হতো আজকে সেটা এখন বলতে পারবো না, সেটা ভবিষ্যতে জানাবো, এখন জানাবো না। আর আরও 2-3 বার করতে হবে, তারপর একটা রিভিউ দিতে হবে। অনেস্টলি যদি বলি, ঈদের খাবার, খাওয়া দাওয়া করা, রেস্টুরেন্টে আসা, এগুলো খুবই মজার একটা জিনিস, ব্যাপার। ঈদ মানে আনন্দ, আর আল্লাহ তাআলা বলছে যে রমজান শেষে ঈদে তোমরা আনন্দ করো। তো আসলে এনজয় করেছি একবার মন দিয়ে। এই তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তখন 10টা 19 বেজে গিয়েছিল রাত। ভাইয়া ফোন দিয়ে দিয়েছিল যে কোথায় তোমরা। আমার বলছে আমার বাসার সামনে রেস্টুরেন্টে এসেছে। তো এখন আমরা হচ্ছে গিয়ে হেঁটে যাই না, একটু হাঁটার পর রিক্সা নিয়ে নিই। তো এই যে আমাকে কেমন লাগছে জানাবেন। আমাকে কিন্তু অনেক গর্জিয়াস লাগছিল। And here is the picture of my Eid with mom and my friend and my brothers and my fatty mommy.